আলকাজার ঘুরে আমরা এখন যাচ্ছি সেভিলের সবথেকে একটা খুব ইন্টারেস্টিং জায়গা। এটাকে বলা হচ্ছে মাশরুম স্ট্রাকচার। কি নাম বলে ওখানে গিয়ে একটু জেনে নেবো। তো এটা নাকি ম্যানমেড সবথেকে বড় স্ট্রাকচার, ভীষণ সুন্দর। এখানে থেকে ওপরেও ওঠা যায়, তবে সেটার টিকিট আগে থেকে কাটতে হয়। জানি না আগে থেকে কাটতে মানে আমরা পারিনি, তো দেখা যায় যদি ওপরে ওঠা যায় তো যাব। তো চলুন যাওয়া যাক। ম্যানমেড উডেন স্ট্রাকচার, বড় ম্যানমেড উডেন স্ট্রাকচার, ম্যানমেড উডেন স্ট্রাকচার, কারেকশন। তো যাই, ওখানে গিয়ে দেখতে পারবো যে ব্যাপারটা কি, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। সকালে আলকাজার আর তারপরে লোকাল মার্কেট একটু দেখে আমরা এখন যাচ্ছি ওই যেটা বললাম মাশরুম স্ট্রাকচার দেখতে। সেটা গিয়ে সেখানকার ইতিহাস আর কি ব্যাপারটা সব কিছুই নিয়ে আলোচনা করব। এখন 36-37 টেম্পারেচার, বেশ গরম হচ্ছে। এখন বাজে প্রায় ওই বেলা 2:30টার মতো। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ইউরোপের অন্যান্য শহরের মতো সেভিলেও ওই একই ব্যাপার রয়েছে। একটা বড় চার্চ, একটা মানে চার্চকে ঘিরে একটা শপিংয়ের জায়গা, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি ইউরোপের শহরের যা যা ভাইবস সেটাই রয়েছে। তবে এখানে সত্যিই আজকে দেখছি ইন্ডিয়ান অনেক কম। ইউরোপের অন্যান্য শহরে আপনি যদি যান দেখবেন ইন্ডিয়ান প্রচুর পাবেন, তবে সেভিলে আমি সেই রকম ইন্ডিয়ান চোখে আর কি আমার পড়েনি। এই সেভিল ঘুরতে ঘুরতে একটা জিনিস ফিল হলো, ইউরোপের অন্যান্য শহরগুলোতে ইন্ডিয়ানরা খুব বেড়াতে আসে, সেই সমস্ত শহর ছাড়া বাকি শহরগুলোতে সত্যি ইন্ডিয়ান খুবই কম। সেভিলেও একদমই মানে আমার চোখে তো সেরকম কাউকেই পাইনি যে ইন্ডিয়ান আর কি। হয়তো একটা দুটো চোখে পড়তে পারে, বাট মেজরিটি একদমই ইন্ডিয়ান নয়। ইউরোপের অন্য শহরগুলোতে ইউরোপে যে ঘুরতে আসে ইন্ডিয়ানরা, তাদের সংখ্যা সেভিলে কিন্তু যথেষ্ট কম। এটা আমার আর কি পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো একটু ফাঁকা ফাঁকা শহর, কিন্তু লোকজন আছে। ইন্ডিয়ান বাদ দিয়ে বাকি ইউরোপের অন্যান্য দেশ থেকে ভালোই লোকজন এসেছে। এই সামারে কিন্তু ভীষণভাবে তারা এনজয় করছে। আমরা ওই মাশরুম স্ট্রাকচার দেখতে গিয়ে দেখলাম আমরা মার্কেট এরিয়া দিয়েই হাঁটছি, আর এখানেই সামনে দেখলাম মশলার দোকান। স্পেনের লোকজন কিন্তু ভালোই মশলা ইউজ করে, সেই জন্য এখানে অনেক জায়গাতেই দেখলাম মশলার দোকানপাট আছে। আর আমি যেখান দিয়ে যাতায়াত করছি এখানে বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি লোকাল ব্র্যান্ডও রয়েছে, জুতোর দোকান রয়েছে, লোকাল কিছু জিনিসপত্র। এই যে সামনে আমি দেখতে পাচ্ছি কিছু পটগুলোতে সুন্দর সুন্দর কারুকার্য করা এসেন্স, কিছু সুগন্ধি এসেন্স, এইসব টুকটাক দেখলাম আশেপাশে প্রচুর বিক্রি হচ্ছে। তো এখান দিয়েই আমরা হেঁটে যাচ্ছি, আর আমরা এসেও গেছি প্রায় ওই মার্কেট এরিয়াতে যেখানে আমাদের মাশরুম স্ট্রাকচারটা আছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকেই বলে মাশরুম স্ট্রাকচার, যেটার নাম হলো মেট্রোপোল পারাসল নামে পরিচিত। এটাকে মাশরুম অফ সেভিল বা লাস সেটাস ডি সেভিলা বলেও সবাই চেনে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা পুরনো মার্কেট এলাকার উপর নির্মাণ করা হয়েছিল, আর এটা বানিয়েছিলেন একজন জার্মান আর্কিটেক্ট। এটা একটা মডার্ন আর্কিটেকচারের একটা খুব ভালো নিদর্শন। 2005 সালে এটার কাজ শুরু হয় আর শেষ হয় 2011 সালে। এটা বিশ্বের অন্যতম সবথেকে বড় কাঠের নির্মাণ মানে উডেন স্ট্রাকচার। এর উচ্চতা প্রায় 26 মিটার আর দৈর্ঘ্য প্রায় 150 মিটার। এবার প্রশ্ন আসতে পারে যে কেনই বা মাশরুম স্ট্রাকচার? ছাতার মতো বিশাল কাঠের ছাউনি দেখতে অনেকটা মাশরুমের মতো লাগে বলেই এটাকে স্থানীয় লোকেরা লাস সেটাস বা মাশরুম বলে ডাকতে শুরু করে। আর এর ভেতরে কি কি আছে? এর ভেতরে বেসমেন্টে শুনেছি কিছু রোমান আর মরিস যুগের প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন রয়েছে, মার্কেট আর রেস্টুরেন্ট আছে, এলিভেটর আর ওয়াকওয়ে মানে এর ওপর দিয়ে হাঁটাও যায়, আবার এলিভেটরও আছে। আর যা
থ্রু দিয়ে আপনি প্যানোরামিক ভিউ প্ল্যাটফর্ম থেকে পুরো শহর দেখতে পাওয়া যায়। আর এটা নাকি সূর্যাস্তের সময় এখান থেকে দারুণ দৃশ্য দেখা যায়। তবে দুর্ভাগ্যের ব্যাপার হলো সেটা হচ্ছে আমরা আর এটার ওপর উঠছি না, কারণ আমরা প্রচণ্ড আজকে ক্লান্ত আর তেমনি গরম। আর এখন সূর্যাস্ত হতে প্রায় রাত্রি ৯:৪০ আর এখন মাত্র ৩টে বাজে। তো ভাবলাম থাক, এখান থেকেই দেখে নিলাম এবং দেখে নিয়ে আমরা এবার চলে যাব অন্য জায়গায়, কারণ আমরা আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ভীষণ গরম। চলুন এখান থেকে একটু সামনের দিকে এগোনো যাক। এই সেভিলের আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আলগারভে। তো সেইটা আজকে অ্যাকচুয়ালি বন্ধ। তো অনেকটা হেঁটে হেঁটে আমরা ওইখানে গিয়েছিলাম, দেখলাম ওখানে কিছু কনসার্ট হচ্ছে, সেই জন্য এরিয়াটা পুরোই বন্ধ। তো তার পাশেই দেখলাম এটা একটা বোটানিক্যাল গার্ডেন টাইপের, বলতে পারে এটা বিশাল বড় পার্ক। এখানে লোকজন আসছে, অনেকটা সময় কাটাচ্ছে, আর সত্যি এখানে এসে খুব রিল্যাক্স ফিল হচ্ছে, কারণ টেম্পারেচার হুট করে বেশ ১-২ ডিগ্রি তো কমেই গেছে। তো এখানে আমরা একটুখানি সময় কাটাবো, কারণ এত গরম, খুব কষ্ট হচ্ছে। মানে অনেকক্ষণ ধরে, সেই সকালে বেরিয়েছি, অনেক জায়গা গেছি, লাঞ্চ করেছি, তারপরে আবার হাঁটাহাঁটি। আর ইউরোপে বেড়াতে এলে হাঁটাহাঁটি ব্যাপারটা তো খুব কমন ব্যাপার, সেটা এখানেও হচ্ছে। আমরা যেখানে আর কি এসেছি, এই জায়গাটা এত গাছ, বুঝতে পারছেন কত গাছ। তো এই জায়গাটায় এসে বুঝতে পারছি যে আমাদের এই সমাজে গাছের কতটা দরকার, কতটা প্রয়োজনীয়তা। কারণ এত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য টেম্পারেচার এত বেড়ে গেছে, সেখানে গাছের তলা এলে যেন একটা স্বস্তি পাওয়া যায়। এই যে এতক্ষণ হাঁটছিলাম, প্রায় মানে বলতে পারেন প্রায় 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হাঁটছি, যেই এই জায়গাটার মধ্যে ঢুকে পড়লাম, বিশ্বাস করবেন না, টেম্পারেচার ফিল করছি কিছু না হলেও 2 ডিগ্রি কমেছে। এত গাছ এখানে, এত এত গাছ। আর সেই গাছের তলা এই ছায়াটা, বিশ্বাস করুন, এত মানে সেই প্রাণ জাগিয়ে দিচ্ছে বেড়ানোর আর কি। এই বেড়ানোর ক্ষেত্রে ভালো লাগছে, একটু বসছি এই এত সুন্দর সুন্দর গাছের তলায়, ছায়ার মধ্যে বসছি, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি আমাদের খুব দরকার গাছের, তবে এই গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা কিছুটা বেরোতে পারবো। অন্তত এই যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে প্রতি বছর 1.5 ডিগ্রি 1 ডিগ্রি করে, সেটা যে কতটা খারাপ সেটা আমরা বুঝতে পারছি না, বাট এই গাছ পারে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি সত্যিই বেশি গাছের আর কি এত নাম জানি না, কিন্তু এখানে অনেক চেনা গাছ দেখতে পাচ্ছি। যেমন খেজুর গাছ আমি এখানে এই স্পেনে এসে প্রচুর জায়গায় দেখলাম। আমি জার্মানিতে খুব একটা খেজুর গাছ দেখিনি, এখানে কিন্তু মানে স্পেনে প্রচুর খেজুর গাছ দেখতে পেরেছি। আর ওই যে দূরে যে সাদা গাছটা, যেটার ভিডিও আমি ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম, যে এটা কোন ফুল বলতে পারবেন? তো আপনারা যদি এর নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টা সময় কাটালাম। প্রচুর লোকজন দেখলাম এলো। এখানে আশেপাশে ঘোড়া লোকজন প্রচুর চালাচ্ছে। ঘোড়ার গাড়ি বা ঘোড়া করেও লোকজন যাতায়াত করছে। এমনি প্রচুর টুরিস্ট লোকজনও এসছে। আর পাশে যেহেতু কনসার্ট হবে, সেজন্য মানে প্রচুর পরিমাণে টিকিট লোকজন কেটেছে এখানে, সেজন্য অনেক কম বয়সী ছেলেমেয়েরা কিন্তু ঘুরতেও আসছে। তো এই ছিল আজকের ঘোরাঘুরির সমস্ত আপডেট। তো আমরা এবার ওই মার্কেট এরিয়া দিয়েই বাড়ি চলে যাব, কারণ কালকে আমাদের সকালবেলার ট্রেন আছে, যাব কর্ডোভা। সেটারও গল্প আপনাদের সাথে শেয়ার করব, এবং কর্ডোভা ইতিহাসের একটা উল্লেখযোগ্য জায়গা, যেটা আপনার সাথে কালকে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো চলুন এবার যাওয়া যাক। আজকে রাত্রির 9:45টার সময় আর কি সন্ধে হবে, অতক্ষণ মনে হয় না ঘুরতে পারবো। তো আপাতত যেগুলো দেখেছি সেগুলো প্রচণ্ডভাবে মনে থাকবে। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে প্রায় 6:30, রোদের শুধু তেজটা দেখতে পাচ্ছেন। তো মোস্ট প্রবাবলি আর কোথাও এখন যাওয়ার প্ল্যান নেই। যেটা সেভিলের দেখার জিনিসপত্রগুলো ছিল সেগুলো দেখে নিয়েছি। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।